ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। আজ বুধবার বেলা 12:15টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হন। এই সময় দাবি আদায়ের লক্ষ্যে তারা মহাসড়কে অবস্থান নেন। বা আমাদের সেক্টরে পাঠানো হচ্ছে যাতে করে কারিগরি সেক্টরটা ধ্বংস করার একটা পায়তারা চলে, একটা পরিকল্পনা চলে। পরে শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়লে মহাসড়কের দুই পাশের লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ব্যস্ততম এই মহাসড়কে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েছিলেন। অপরদিকে মহাসড়কের এই অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উত্থাপিত 6 দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। সে দাবির বিষয় তো আমরা ছাত্র সমাজ আজকে এই বিক্ষোভ কর্মসূচি বা সারা বাংলাদেশ একযোগে ব্লকেট কর্মসূচি থেকে এটা জানান দিতে চাই যে এই মুহূর্তে আজকে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করে না হলে আমরা রাজপথে আরো কঠোর 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মীয়মান 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। শারিয়াত তাসিফ, দৈনিক সমাচার। তারা এই দশম গ্রেডটা দাবি করছে, ইভেন কি হাইকোর্ট এটা রায় দিয়েছে, যেটা আমরা চাই হাইকোর্ট এই রায়টা বাতিল করুক। আর আমাদের 2 নম্বর দাবিটা হচ্ছে আমাদের যে ডিপ্লোমা সেক্টর বা কারিগরি সেক্টরে যারা আছে জনবল, তারাই শুধুমাত্র আমাদের ডিপ্লোমা সেক্টরে কাজ করতে পারবে।